বরিশাল নগরীতে ভয়াবহ বিস্ফোরণ, আহত 2। পটুয়াখালীতে পিকআপ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত। বঙ্গোপসাগরে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, কর্মহীন ভোলার 65,000 জেলে। গলাচিপায় সালিশের জেরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা। লালমোহনে ইয়াবা ও জাল টাকা সহ গ্রেফতার 1। জিয়ানগরে গত 15 দিনে পৃথক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ। কুয়াকাটায় ভেসে এলো 40 কেজির অলিভ রিডলি কচ্ছপ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর 23 নং ওয়ার্ডের দরগাবাড়ি পুল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 2 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হওয়া ছাড়াও একটি বহুতল ভবনের নিচতলা ঝুঁকিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আশেপাশের 1 বর্গ কিলোমিটার এলাকায় বিস্ফোরণের ধাক্কা লেগেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালীর দুমকিতে সকালে হাঁটতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হারুনুর রশিদ খান নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এতে উপার্জনের পথ বন্ধ হয়ে পুরোপুরি কর্মহীন হয়ে পড়লেন সাগরের মাছ ধরে জীবিকা নির্বাহ করা ভোলার প্রায় 65,000 জেলে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সালিশকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 11:15টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পশ্চিম কারাচিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। ভোলার লালমোহন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকা সহ শাহাবুদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক কার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পিরোজপুরের জিয়ানগরে গত 15 দিনে পৃথক দুর্ঘটনায় ইট ভাটা শ্রমিক, গর্ভবতী মা ও নবজাতক সহ 5 জনের মৃত্যু হয়েছে। পৃথক এ দুর্ঘটনার মধ্যে বিদ্যুতায়িত হয়ে এক ইট ভাটার শ্রমিক, এক কৃষক, পুকুরের পানিতে ডুবে এক শিশু এবং হাসপাতালে নেয়ার পথে এক গর্ভবতী মা ও অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বাকেরগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের জমিতে রাতের আধারে বালু ফেলে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধা মৃত তপন কুমার দাসের ছেলে সৌরভ কুমার দাস বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো প্রায় 40 কেজি ওজনের একটি মৃত অলিভ রেডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বরিশাল.নিউজ।